গাইস, আজকে আমি এসেছি আমার দিদির বাড়িতে আর আজকে আমরা বানাচ্ছি বিরিয়ানি। হ্যালো বন্ধুরা, তো বোনের কথা শুনে বুঝতে পেরেছো আজকে আমার বোনরা এসেছে আমাদের বাড়িতে। আর আজকে আমাদের বাড়িতে হবে বিরিয়ানি। দেখো বোন হাঁড়ির মধ্যে ঘি মাখিয়ে দিচ্ছিল আর আমি ওকে হেল্প করছিলাম। ও বলছিল আমিই করি, আমি বলছি কর। আর এই যে দেখো আমি চিকেন কষা করেছি আর মা দেখাচ্ছিল মায়ের ঘিয়ের কৌটাটাও আমি পুড়িয়ে দিয়েছি। তারপরে আমরা এখানে লেয়ার বাই লেয়ার বিরিয়ানির জন্য সাজিয়ে নিচ্ছিলাম, আমি আর বোনই করছিলাম। আমরা বিরিয়ানি বানাতে একদমই এক্সপার্ট নই, নিজেরা যা পারি তাই বাড়িতে করছিলাম, জানি না কীরকম খেতে হবে। তারপরে দেখো এখানে আমাদের সাজানো প্রায় হাফ হয়ে গেছে, তারপরেই আসলো আসল গল্পটা, সেটাও তোমাদেরকে বলবো, দাঁড়াও। এই যে দেখো আমাদের বিরিয়ানি হয়ে গেছে, সাজানোও প্রায় হয়ে গেছে। তারপরে দেখছি আমরা বিরিয়ানি মশলাটাই ভাজিনি, সেটাকে ভাজতে হবে, তারপরে আমাদের পেস্ট করতে হবে। তো ফাইনালি আমাদের এখানে ভাত সাজানো হয়ে গেছে, এরপরে আমরা দমে বসাবো। তারপরে আমি হাঁড়ির মুখটাকে সিল করে দিয়েছি দমে বসানোর জন্য। এই যে হয়ে গেছে। আর এখানে এই যে বোনরা হাসাহাসি করছিল, কারণ আমাদের 4টে বেজে গেছে, দুপুর না বিকাল 4টে বেজে গেছে, এখনো হয়নি। এদিকে বোন হাসছে, বলছে আমি আর থাকতে পারছি না, খিদে পেয়েছে প্রচণ্ড। আর মা বলছিল দেখো বন্ধুরা, এরা আমাকে দিয়ে বাসন মাজাবে। তো বিরিয়ানি দমে বসিয়ে দিয়েছি আর আমি এদিকে রান্নাঘরে করছিলাম রায়তা। বিরিয়ানির সাথে রায়তা কিন্তু খুব সুন্দর লাগে, তাই আমি রায়তা করছিলাম। কথা বলতে বলতে এদিকে আমাদের বিরিয়ানিও কমপ্লিট হয়ে গেছে। দাঁড়াও তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি আমাদের বিরিয়ানিটা কীরকম হয়েছে। দেখো গাইস, কি সুন্দর হয়েছে আমাদের বিরিয়ানিটা, দারুণ হয়েছে। তো তারপরে আমি সবার জন্য এখানে কলার পাতা দিয়ে দিচ্ছিলাম থালার ওপরে। আজকে আমরা কলার পাতার করে বিরিয়ানি খাবো। এই যে দেখো সবাইকে আমি রাইস সার্ভ করে দিচ্ছিলাম। এই যে দেখো বিরিয়ানিটা কি সুন্দর হয়েছে, আর এখানে আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করেছি। তারপর আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম রান্নাটা কীরকম হয়েছে, সবাই বলছিল দারুণ হয়েছে। আর তোমাদের আমাদের আজকের ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।